আমার খুশি করে গেলি। শিশুগুলোর বয়স ছিল 2 থেকে 3 দিন। পৃথিবীটা ভালোভাবে দেখার আগেই এসির গ্যাস লিকেজের তীব্র গন্ধে ছটফট করতে করতে মারা গেল তারা। বুধবার ভোরে আদ্দিন হাসপাতাল যেন পরিণত হয়েছিল মৃত্যুকূপে। এমন অবহেলাজনিত হত্যাকে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দিল কর্তৃপক্ষ। একই সময়ে এক ওয়ার্ডে চিকিৎসাধীন এতগুলো নবজাতকের নিথর দেহ বের করার পরও হাসপাতাল কর্তৃপক্ষ কিভাবে ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দিল সেই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করছেন স্বজনরা। তাছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ মৃতের সংখ্যা 6 বললেও প্রত্যক্ষদর্শী ও স্বজনদের দাবি ওই ওয়ার্ডে থাকা 11 শিশুই মারা গেছে। 11 জন বাচ্চা মারা গেছে। এখন কিছু আসিল আইসিইউতে, কিছু লাশ তাদের হাতে হাতে ছিল। এবং আমরা শুনছি কিছু লোক সকাল থেকে যে মারা গেছে 6টা থেকে, ডাক্তার বললো না 6টার থেকে বাচ্চা 6টা থেকে 9টার মধ্যে মারা গেছে। ওই সময় তো অনেকে স্বাভাবিক মনে করে লাশ নিয়ে চলে গেছে। ব্যাপারটা তো আমরা স্বাভাবিক মনে করছি, আমরা ভাবছি মারা গেছে, লাশ নিয়ে চলে দাফন টাফন দিয়ে দিন। আসার পরে যখন শুনছি এক রুমেরই আর কি 11 জন মারা গেছে। আসার পরে আমরা এটাই শুনছি, ডাক্তার বলছে 6 জন মারা গেছে। আমরা স্বাভাবিক মনে হয়তো 2-1 মারা গেছে। তো ধাপে ধাপে যখন এক এক করে মারা যাচ্ছে, তারা সুকৌশলে রোগীগুলা বিদায় করে দিচ্ছে। গার্জিয়ানকে বলতেছে আপনার বাচ্চা মারা গেছে, সে তার হসপিটাল পেমেন্ট করে বাচ্চা নিয়ে গেছে। অনেক অভিভাবক কিন্তু আজকের এই ঘটনা এত সাংবাদিক অনেক কিছু জানে, হয়তো এখন মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছে আর কি। বুধবার ভোরে রাজধানীর মগবাজার আদ্দিন হাসপাতালের 2য় তলায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা এসি সিস্টেম থেকে গ্যাস লিকেজ কিংবা কোনো ত্রুটির কারণে শ্বাসরোধ হয়ে মৃত্যু হতে পারে শিশুদের। কিন্তু প্রশ্ন হলো, একটি হাসপাতালের আইসোলেটেড ওয়ার্ডে এমন বিপজ্জনক ত্রুটি কিভাবে নজর এড়িয়ে গেল? আমরা অনুভব করলাম যে এই রুমটা থেকে একটা খারাপ একটা গন্ধ আসে, দম আটকায় আসে। এটা কি ডাক্তার আর নার্স অনুভব করলো না? তারা কেমন ডাক্তার হইলো আর কেমন নার্স হইলো যে আমরা সাধারণ মানুষ আমরা বুঝতে পারলাম যে রুমের মধ্যে একটা দম বন্ধ হয়ে আসতেছে, ডাক্তার আর নার্স বুঝতে পারলো না। একের পর এক সকাল কান্না করতেছে কিরে কান্না করে না আমার ছেলে লই গেছে, কিন্তু তাড়াতাড়ি করে আইসিতে নিজের রূপ দিয়ে কোনো একটা নার্স আসে না, কোনো ডাক্তারও আসে না। নিজেরা ওখানে রাখি, স্যারে বলছে যে নেড়ে হেপাটাইটিস একটু গ্যাস জমছে, যাক সমস্যা নাই, একটু জন্ডিসের ভাব আছে, নিয়ে আল্লাহ দিলে বাবু সুস্থ, পুরা সুস্থ। ওই আবার আনি বউর কাছে শোয়াইছে আরে অনজ্ঞান দেখছে একটা বাচ্চা মারা গেছে, আর একটা বাচ্চা মারা যাইতে আছে, তরাতরি আমার ছেলে আনি এখানে বসে রয়েছে। ঘটনার পর থেকে হাসপাতাল কর্তৃপক্ষের আচরণ নিয়ে উঠছে প্রশ্ন। স্বজনদের অভিযোগ, প্রথমে ঘটনাকে স্বাভাবিক মৃত্যু হিসেবে চালানোর চেষ্টা করা হয়, লাশও করা হয় হস্তান্তর, যদিও পরে গ্যাস লিকেজের বিষয়টি সামনে আসে। এসি জটিলতা অথবা যে কোনো কারণেই হোক, ওইখানের যে পরিবেশ একটি সাফোকেটিভ পরিবেশের মতো আমরা পেয়েছি, যে ওখানে আসলে এসি এমনভাবে ছিল যে এসিটি বন্ধ করলে ওখানে আর কোনো ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই। আমরা 6 জন শিশুকে হারিয়েছি অর্ধ ভোরবেলায়, এবং সেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং আমরা এই জন্য মর্মাহত। একটি রাত, কয়েকটি নিষ্পাপ প্রাণ আর একগুচ্ছ অজানা প্রশ্ন। আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ এই দায় এড়ায় কিভাবে? জাহিদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।